الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 আমরা আমাদের আজকে নাজাতের ক্লাস পথে 10 নম্বর ক্লাস শুরু করতেছি। 4 তারিখ 10 না না ক্লাস নম্বর 10 এই যে সাইড দেবো এই সাইড সাইড তাহলে আজকে আমরা নাজাতের পথে মুক্তির পথে 10 নম্বর ক্লাসে ঢুকলাম ইনশাআল্লাহ। অনেকগুলা কোরআনের আয়াত হাদিস সহ আমরা কোরআন আয়াত হাদিস দলিল ছাড়া আমরা কিছু বলতেছি না, নিজের মন গড়া কিছু। আজকে নাজাতের পথের আরেকটা আল্লাহর একটা বাণী 2 নম্বর সূরা বাকারা রাবি না 286টা আয়াত আছে না? হ্যাঁ আজকে আমরা পড়ব 208 নম্বর আয়াত। এটা অনেকেই পারেন। 208 নম্বর আয়াত। আল্লাহ গোটা কোরআনে 89 বার তার পছন্দের বান্দাদের ডাকছে। সবই তো আল্লাহর বান্দা, যা আছে ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক নাস্তিক, কিন্তু আল্লাহ যারে ভালোবাসে তারই তো স্মরণ করে। আপনি যারে ভালোবাসে তারই স্মরণ করে, তাই না? এই জন্য বলতেছে মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসলো শাইয়ান কোনো কিছুরে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, সেও তারে বেশি স্মরণ করে। তাহলে আল্লাহ স্মরণ করে 89 বার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী, উনি বলতেন যে যখনই আমরা পড়তাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কান খাড়া করে থাকতাম, অন্যদিকে মন দিতাম না যে কি বলতেছে। নিশ্চয়ই এরপরে আমাদের কি কোনো আদেশ বা নিষেধ দিয়েছে, এটার পরে দেখবেন আদেশ নিষেধ আছে। আদেশ মানা ফরজ, নিষেধ মানা ফরজ। আদেশ আমর, আল্লাহ আদেশ করছেন, নিষেধ মানে হারাম করছেন, যেটা হারাম সেটা করা যাবে। এখানেও সেরকম আছে। দেখেন কি বলছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমি এটাকে খাড়া করে দিলাম, ইয়া আইয়ুহা। তাহলে দেখেন এটা কিন্তু খাড়া জবর খারাজের উল্টা পেশ, এটাও মজার অর্থ। তাই এরপরে লম্বা আলিফ, 3 আলিফ মধ্যে মুনফাসিল। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবারে ডাকতেছেন বহুবচন, বহুবচনে ওয়াও আলিফ থাকবে। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত ঈমানদারদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তারপরে বলতেছে কি বলে দেখেন, এই যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে একটা আদেশ করবেন, নাহলে নিষেধ করবেন। কি লিখছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আমানু দুখুলু, আমানু দুখুলু। বা এখানে থামলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই উদখুলু, এটা কিন্তু এটা ধরবে, এইজন্য আমজায় আসল পড়ায় লেখায় আসে, পড়ায় আসে না।
লেখায় আসে পড়ায় আসে না। এই এই আলিফ এটা হামজা ওয়াসল বলে, এটা শুরুতে আসলে পড়তে হয়। দুইটা আছে জানি। কোন দুইটা? ওই ওয়া তো একটা। এটা তো বহুবচনের আলিফ। বহুবচন। এই আলিফ বহুবচনের, বহুবচন। এটা সবসময় এরকম থাকবে খালি। মানে অনেক আমার ইমানদার নাহলে এই ওয়াওটা আপনি ভুলে এই ওয়াও ভাবতে পারতেন, এই আর কি বলি এবং ভাবতে পারতেন, এবং অর্থ এটা বহুবচনের ওয়াও। তাহলে দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু, এটাও বহুবচন। উদখুলু প্রবেশ করো, উদখুল একজন, তুমি প্রবেশ করো, তোমরা সবাই প্রবেশ করো। উদখুলু আলিফ উদখুলতা তুমি তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যদি থামেন, তারপরে উদখুলু এখন আদেশ করতেছেন, এটা কিন্তু আদেশ সূচক। কেমনে আইছে এটা কেমনে আদেশ হইল? দাখালা, সে একজন পুরুষ প্রবেশ করেছে, দাখালা থেকে ইয়াদখুলু, এখন দেখুন ক্লিয়ার হয়ে গেল। ইয়াদখুলু এটা এখনো কিন্তু এক বচন। ইয়াদখুলু সে প্রবেশ করে করবে, ইয়াদখুলু না তারা প্রবেশ করে করবে। যদি আমি এখানে প্রেস দিয়ে ওয়াও নুন দিতাম বহুবচন, তাহলে আমি ইয়াদখুলু সে প্রবেশ করে করবে। এখন আদেশ তো তুমি তোমরা দেওয়া যায়, তাহলে এখানে আমি তা দিয়ে দিলে হয়ে যায়। বুঝছেন না এটা? তাদখুলু না তুমি প্রবেশ করো, তোমরা হবে ওয়াও নুন আসবে বহুবচন। তাদখুলু না, ঠিক আছে, এই দেখেন বহুবচন আসবে এরকম। তাদখুলু না তোমরা প্রবেশ করো, আমি এখন এইটুকু রাখলাম। তাদখুলু তুমি প্রবেশ করো, এখান থেকে সেকেন্ড পারসন থেকে বানাইতে হয় আদেশ। আদেশ বানাইতে গেলে আমার প্রথমটা বাদ যাবে আর শেষেরটাই সাকিন হবে। এখন বাদ দিছি, পড়া যায় না তো, পড়তে পারেন না? পড়তে পারলে ওই হামজা এখানে এটা পড়াই নাই, হামজা আসল নিয়ে আসতে হয়। হামজা আসল আনছি, এখন এটার পরে এটা তো পড়া যায় না, এটার পরে যদি পেশ থাকে পেশ হবে, অথবা পেশ না থেকে জবর জের হইলে জের হইবে। তাহলে এখন কি হয়েছে? উদখুল তুমি প্রবেশ করো, উদখুল তুমি প্রবেশ করো। আর বহুবচন বানাইলে এখানে ছিল ওয়াও নুন না, এরকম ছিল না, এটা তো সাকিন হয়ে যাবে। এখন বহুবচনে কি হয়? বহুবচনে নুনটা পড়ে যায়, বুঝছেন তো? যত বহুবচন দ্বিবচন নুন পড়ে যাবে, নুন থাকে না। তাহলে উদখুলু, ঠিক আছে? তাহলে এখন এখানে কি হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু, নুনটা পড়ে গেছে। বুঝছেন? এই ইমানদারগণ আমানু, হে ইমানদারগণ উদখুলু তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করবে? না আদেশ তো জানলে হলে তো বাস সবাই খুশিতে তালি বাজাইতো। উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো, আল্লাহর আদেশ। আপনি অর্ধেক ঢুকবেন। উদখুলু ফি মানে মধ্যে, কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ফিসসিলমি, সিলমি ইসলামের মধ্যে। ফিসসিলমি ফি তো হরফে জার, হরফে জার, তাহলে হয়তো কি আসিলমু, সিলমুন ওখান থেকে আসছে ইসলাম। ফিসসিলমি দেখেন জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, এর পরে জবরের একটা সূত্র, ওই যে মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, এটা একটা কালেমা। কাফাতুন মানে পরিপূর্ণ, সম্পূর্ণ। তাহলে এটা একটা কালেমা শব্দ, পুরোপুরি অর্থ প্রকাশ করছে। কাফাতুন পরিপূর্ণ, তাহলে জবরের পরে খালি আলিফ সূত্র, এরপরে বামে তাসদীদ থাকিলে। একই শব্দের মধ্যে জবরের মদের হরফের পরে বামে তাসদীদ থাকিলে চার আলিফ টান হবে। এটা যদি একটা কালেমা, মদ মদ মানে টান, এটারে বলে মদ্দে লাজিম। কলমি কলেমা মুসাক্কাল,
যদি এখানে তাসদীদ না থেকে সাকিন আসতো মদ্দে লাজিম কলবি মুখাফফাফ তখন হচ্ছে এটা মুসাক্কাল। আচ্ছা যাই হোক, তাহলে কাফাতান কিসে ঢুকবে? ইসলামে ঢুকবে, পরিপূর্ণ সম্পূর্ণরূপে ইসলামে ঢুকবে। দেখছেন বলছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা কাফা কাফাতান, কিন্তু থামলে হা কাফা। হে ঈমানদারগণ, এটা আল্লাহ আদেশ করছে। এখন যদি আপনি পরিপূর্ণ না ঢুকেন তার মানে আপনারে আল্লাহ ডাকে নাই, আপনি ঈমানদার না, মুমিন না, অসুবিধা নাই না ঢুকলেও, কারণ এখানে তো আল্লাহ শুধু মুমিনরা কইছে। অসুবিধা নাই না ঢুকবো, বোঝ বলে অসুবিধা নাই না, আমি এটার অর্থই কইতেছি। হে ঈমানদারগণ, হে মুমিনেরা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। যদি আপনি কোন ইসলামে এটা নাই, ইসলামে ওইটা নাই, তাহলে পরিপূর্ণ হয়? আমরা পরিপূর্ণ বলেন না, সবকিছু মিলে। এখন যদি আপনি যেটাই বলেন যে ইসলামে এটা নেই, ইসলামের রাজনীতি সব আছে, তাহলে আপনার ইসলাম তো অপরিপূর্ণ বললেন না আপনি। ব্যাককল ছাড়া কেউ বলবে না। দেখান তো কোনো আলেমে পেয়েছে ব্যাককল যেগুলি একবার গন্ডমূর্খ হইতে পারে, অনেক বড় লিডার, কিন্তু ওর মাথার মধ্যে গরুর গোবরে যে পোকামাকড় থাকে এটাও নাই। গরুর গোবরে যেমন পোকামাকড় ওরে তারা, এটাও নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা সবাই প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে। কারণ ইসলাম অর্থ আত্মসমর্পণ। আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করছি, আল্লাহ কাছে সত্যি, তাহলে তো তোর স্বাধীনতা নাই, আমি যা করবো তাই করবো। আপনি আল্লাহ আত্মসমর্পণ করছেন না, এখন আল্লাহ যা বলবে তাই করবেন না। আল্লাহ যা করতেছেন এটা কি আল্লাহ করতে হয়েছে? এবার নিজে একটু বলেন যে আসলে আল্লাহ করতে হয়েছে। এরপরে কি বলছে এবার দেখেন, এটুকু তো বুঝছেন, লিখলাম না। কাফা মানে পরিপূর্ণ, ফি মানে মধ্যে, ইসলাম, উদখুলু প্রবেশ করা, আমানু ঈমানদারগণ, আল্লাযিনা মানে যারা, ইয়া হে আইয়ুহা, ইয়া আইয়ুহা, এরপরে আইয়ুহা যায়, তারপরে আল্লাযিনা, হে যারা ঈমান আনছো, হে যারা ঈমান এনেছো, তারা সবাই প্রবেশ করো ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে। ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে, ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আর বলছি না, একটা আদেশ একটা নিষেধ থাকবে সব সময়, দেখবেন। এখন নিষেধটা দেখেন, আমর নাই, এখন হ্যাঁ আমর নাই। ওয়া এবং লা না, ওয়া হরফে আতফ সংযুক্ত। বলতেছি দুই একটু কথা লাগলে মাফ করতে হবে। কি বলুন তো, আল্লাহ কইবে তো ইসলামের মধ্যে আসে নাই, না না, মাফ করবে ইসলামে আইসা ভুল ত্রুটি করলে। ইচ্ছে করে বলো ওয়া এবং লা না, একটু বাকি রয়েছে। এই দেখেন এখানে আদেশ নিষেধ দেখুন, ওয়া এবং না, এবং না, ওয়ালা এবং না, লা মানে লা, এবং ওয়া এবং না, এটা আইন, এইভাবেও দেওয়া যায়, আমি এইভাবেও লিখতে পারতাম, তাতা বিউ, দুই ভাবে ঠিক আছে, ঠিক আছে। এটাও আইন, এটাও আইন। ওয়ালা তাত্তাবিউ, ওয়ালা তাতাবিউ। এখন দেখেন সব বহু বচন ছিল, তাহলে বহু বচন হইলে কি হবে? ওয়াও আলিফ। বুঝছেন নি? এই যে আইন, তাতাবিউ, তাত্তাবিউ, তোমরা তাত্তাবিউ, ইত্তিবা, অনুসরণকারী, আত্তাবিউ, আত্তাবা, ইয়াত্তাবিউ, ইত্তিবা, অনুসরণ করা, তাত্তাবিউ তোমরা, তোমরা সবাই, ইত্তিবা অনুসরণ করিও না, লা মানি না, এটা মানে তোমরা সবাই অনুসরণ করো, এটা মানি না, তোমরা অনুসরণ করিও না, এটা হলো নাহি, এটা ছিল আমর। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, শয়তান অনুসরণ, শয়তান কই চলে ইনশাআল্লাহ। খুতুওয়াতি শয়তান, যাই হোক, শয়তান তো আছে।
খুতুওয়াতিশ শাইতান মুদাফ মুদাফিলাই শয়তানের পদাঙ্ক খুতুওয়াতুন এক বচন আর বড় লম্বা তা দিলে বহু বচন আতুন আতিন খুতুওয়াতিন খুতুওয়াতি যেহেতু মুদাফে তানবিন হয় না এটা এই তা হলো বহু বচনের তা বহু বচন বুঝায় নারীবাচক আতুন আতিন আতুন যদি হয় নারীবাচক কর্তা আতিন আতিন এটা মনে থাকবে না মাংসব মাজরুর রাখা যায় কর্ম করা ওই যে নারীবাচক তাহলে তোমরা অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান খুতুওয়াতুন মানে পদাঙ্ক সমূহ শয়তানের পথ অনুসরণ করিও না এই ইমানদারের পথ পরিপূর্ণ ইসলাম ইসলামের বাইরে যা আছে সব শয়তানের পথ তাহলে শয়তানের রাজারাই বলবে ইসলাম শরিয়া মানবে না পরিষ্কার তো বুঝেন এখানে কি বলছে ইসলামী শরিয়ার ভিতরে পরিপূর্ণ লোক এটা আমার আল্লাহ বলছে আর শয়তান ওইখান থেকে কি বলতেছে আমরা ইসলামী শরিয়া মানব না আমি আল্লাহর শয়তানেরটা বলতেছি একদিকে আল্লাহ বলতেছে পরিপূর্ণ ইসলামের ঢুকো সম্পূর্ণ ইসলামী শরিয়া মানো আর ওদিকে শয়তান দ্বারা বলতেছে আল্লাহ কইছে আমি কইছি শয়তান বলতেছে আমরা ইসলামী শরিয়া মানব ঠিক আছে শয়তান তো পুরোটাই আল্লাহর বিরুদ্ধে শয়তান আল্লাহর বিপরীত পুরোটাই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং শয়তানের পদাঙ্ক সমূহ বহুবচন পদাঙ্ক সমূহ অনুসরণ করিও না ইসলামের বাইরে যা আছে সব শয়তানের পদাঙ্ক এইজন্য বহুবচন দিছে এরপরে আবার আল্লাহ কি বলে এই দেখেন আল্লাহ আবার জানাও দিছে কেন কেন আমরা ওই পদাঙ্ক অনুসরণ করব এটা শয়তান কইলেন কেন এবার আল্লাহ কয় নিশ্চয়ই সে শয়তান ইন্নাহু নিশ্চয়ই সে তাহলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু নিশ্চয়ই সে তার মানে এই করার দরকার নেই সম্মান দেওয়ার দরকার নেই ইন্নাহু নিশ্চয়ই সে লা জন্নকুম তোমাদের নিশ্চয়ই সে তোমাদের জন্য আদুবুন মানে শত্রু আদুবুন শত্রু তানবিনের পরে মিম আসলে কি হবে তার তৃতীয় মিলে এক গুণা করতে হয় একদমে বাগুনা আদুবুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ জানাইতেছে তাহলে আমার প্রকাশ্য শত্রু শয়তান শয়তান দেখি না শয়তানের আচরণ যে বলবে ইসলামী শরিয়া টরিয়ার বিরুদ্ধে কথা হে আমার প্রকাশ্য শত্রু কিন্তু বন্ধু বানাইছিনি বুঝেন বুঝছেন কিনা একটা বানাই গেছি দেখেন সব ওয়া এবং লা না তাত্তাবিউ তোমরা অনুসরণ করবে না খুতুওয়াতি মানি হইল পদাঙ্ক সমূহ শয়তানি শয়তানের জের হইলে রয়ের যদি শয়তানও হইতো শয়তান শয়তান না হইতো শয়তানকে শয়তানি শয়তানের সব সময় অর্থগুলো শয়তানু পেশ মানে কর্তা কর্তা মানে শূন্য বিভক্তি শয়তানু বা শয়তানুন মানে শয়তান শয়তানুন আলিফ লাম আছে তার মানে আশ-শয়তানু মানে শয়তান আর আশ-শয়তানি শয়তানের আশ-শয়তানা শয়তানকে অর্থগুলো আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহি আল্লাহ দেখবেন রাসূলুল্লাহি আল্লাহর রাসূল জের থাকলে হ্যাঁ তাহলে কি হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে না ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম কুম মানে তোমাদের লা মানে জন্য ছিল লিকুম ওই যে বলছি দমিরের সাথে যুক্ত হইলে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া নি না এগুলোর সাথে যদি লা লামজার লি আসে লা হয়ে যাবে শুধু এক্সেপ্ট ইয়া ইয়া মুতাকাল্লিম লি যোগ ইয়া লি লি এই লি যোগ ইয়া এটা হয়ে যাবে লি ইয়া আরো টাইম নিয়ে আসবে লি আমার জন্য তাহলে নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য আদুবুন আদুবুন মানে শত্রু আদুবুম মুবিন মানে প্রকাশ্য প্রকাশ্য শত্রু এই যে পেশ প্রকাশের হবে না প্রকাশ্য কে হবে না প্রকাশ্য মানে কোনো বিভক্তি নাই শূন্য বিভক্তি প্রকাশ্য প্রকাশ্য আদুবুন এই যে পেশ
শত্রু, শত্রু কেউ না, শত্রুরও না, দেখছেন এবার হ্যাঁ। রও নাই কেউ নাই, না, না। তাহলে আদুন শত্রু, এটা প্রকাশ্য, ওটা শত্রু। প্রকাশ্য শত্রু। তাহলে এটা আমাদের প্রথম আয়াত। নাজাতের জন্য আমাদের নাজাত যদি চাই, মুক্তি যদি চাই, আল্লাহ ঘোষণা দিছে তোমাকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। শয়তানের কাছে যাওয়া যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের পদাঙ্ক কি? আমি আল্লাহ যা বলছি তার বিপরীত কথা বলবি। আমি আল্লাহর কোরআন সহ্য করতে পারবে না, কোরআনের বিপরীতে কথা বলবে। আমার নবীকে কোনোদিন নেতা বানাইতে পারবে না। আমি বলছি নবী তোমার নেতা, সে সাতানাতারে নেতা বানাবে এবং তার জন্য জীবন ক্ষয় করে ফেলাবে। তারপরে কিন্তু আমার কাছে আইসাই কেউ আমার জাহান্নামে দিয়ে না, আমার জান্নাত দেন। আমি তার মামার বাড়ির আবদার পুরা করবো। আমি তার মামা হই নাকি? আল্লাহ আল্লাহ খান তোর মামা কি করবেন? জি আল্লাহ, আপনি তো আমার মামা। এইটুক ছিল আজকে একটা। এইবার দেখেন এরপরেরটা আল্লাহ কি বলে। 208 নম্বর আয়াত এটা না? এটা 208 সূরা বাকারা 208 নম্বর আয়াত। কি একটা কিছু হয় না? বিজানো বয়স হয়ে গেছে, পারে না আরে না, রং কালো করে, গাছটা রং কালো হয়ে গেল। হ্যাঁ? বুঝি না তো, রাস্তায় এটা দিয়ে হাসপাতালে এত সুন্দর মুছে। এই আসলে কি আপনার কি কালাকালি? হাসপাতালে কালাকালি? না এগুলোই তো। এটা বয়স হয়ে গেছে, এই কালি? কারণটা কি? আর এটা বয়স হয়ে গেছে। ভালো করে বহুত বার ভোট বহুত পয়সা আমার সাদা যেতে বসে না শুরু করলো শুরু হয়ে গেছে এটা দেখি নিজেরা ভালো বসতেছে এবার দেখেন আল্লাহ আবার বলতেছে 5 নম্বর 3 নম্বর সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল ইমরান 19 নম্বর আয়াত। আল ইমরানে আছে 200টা আয়াত, এর মধ্যে 19 নম্বর আয়াত। আসলে কত বছর পরে আল্লাহ এটা? সূরা আলী ইমরান। আলী আলী আলী। এটি এনে লিখি আহা, পরিবার, আলী। এই আলী ইমরান ইমরানের সন্তান নাকি? ইমরানের পরিবার। পরিবার, আলী পরিবার না? তাহলে আমি যদি এখানে জবর দেই ইমরানকে পরিবার হয়, যদি পেশ দেই ইমরান পরিবার, এই জন্য যে ইমরানের পরিবার। হ্যাঁ, বুঝছি, ইমরানের পরিবার। ওই যে থাকলে পরিবার। আলী ইমরান। এর আল্লাহর বুঝছেন তো? আর যদি শয়তানের শয়তানের আলী ইমরান, আলী ইমরান। এটারে আবার আল ইমরান কোয়া হয়। না, আলী ইমরান। আল ইমরান বলেন ইমরান, সূরা ইমরান। ইমরান তো নাই, না, ইমরান সূরা নাই, আছে ইমরানের পরিবার। তাহলে আমার 19 নম্বর আয়াত কি বলছে দেখেন, আল্লাহ কি বলছে। নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, দীনা দীনুন, দীনুন মানে তিন। ইন্না যদি আইসা পড়ে কোন শব্দের শুরুতে, তাহলে তার পরেরটা সাবজেক্ট, কিন্তু তার উপরে জবর হবে। ইন্না আইসা জবর দিবেই দিবে। ইন্না দীনা। দেখবেন আল্লাহু, ইন্না আসলে ইন্নাল্লাহ, ইন্নাল্লাহু নাই কোনো জায়গা। বুঝছেন তো? এটা হলো 6টা শব্দ আছে এরকম। হরফে নাসব বলে এগুলা। নাসব মানে জবর দেওয়া, জবর দেওয়ার হরফ। হরফে জের যেরকম জের দেয়, ফি মিন এগুলো আসলে পরে জের দেয়, এগুলারে বলে হরফে নসব। নসব মানে জবর, আরবিতে বলে নাসব। হরফে নাসব এগুলা হরফ। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, এই 6টা। মত থাকো না। দেখতে দেখতে এসে পড়বো। ইন্না ইন্না দীনা। ইন্না ইন্না দীনা, আদ-দীন, আদ-দীন নির্দিষ্ট। আদ-দীন, দিন মানে ইসলাম, জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নিশ্চয়ই, ইন্না দীনা নিশ্চয়ই, দিন বা জীবন ব্যবস্থা, তোমাদের জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদা
কাছে নিকটে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইনদাল্লাহি আল্লাহর কাছে রব আল্লাহর কাছে আল ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে দিন ইন্নার জন্য নালে হয়তো আর দিনও ঠিক আছে নিশ্চয় দিন বা জীবন ব্যবস্থা যেহেতু ইন্না আসছে ইন্না এখানে সবসময় জবর দিবে অর্থ কিন্তু ইয়ার অর্থই করা লাগবে কারণ ছিলই কিন্তু মূল শব্দ ছিল এটা এটা ইন্নার কাজ ইন্না আসলে জবর দেয় কিন্তু এটা ছিল কর্তা দিন মানে এটাই ছিল সাবজেক্ট ইন্না দিনা বুঝছেন নাকি ইন্নার জন্য জবর হইছে হ্যাঁ যেমন আমি দেখি আল্লাহু গফুরুর রহিম এটা তো বুঝছেন আল্লাহ গাফুর আল্লাহ রহিম আল্লাহ গাফুর মানে অনেক ক্ষমাশীল আর পরম দয়াময় করুণাময় আল্লাহু গফুরুর রহিম আমি এখন দিলাম ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ গফুরুর রহিম এখন এটা ভুল এটা হবে ইন্নাল্লাহ বুঝছেন না ইন্নার পরের এসএমটারেও জবর দিবে বাকিগুলো ঠিক থাকবে এর পরে যেটা আসবে ইন্নাল্লাহ শব্দ অর্থ হবে আল্লাহই আল্লাহ আল্লাহ কে হবে না আদিবুল কিছু থাকবে কোনটা এটা না তখন তো এটা থাকবে না আয়াতুল ইন্নাল্লাহ ইন্নাল্লাহ বুঝছেন না ওই যে ওইটাই ইন্নাদ দীনা তাহলে নিশ্চয়ই দিন দিন মানে জীবন ব্যবস্থা আল্লাহর নিকটে নিশ্চয়ই দিন আল্লাহর নিকটে ইসলাম ইন্নাদ দীনা ইনদা মানে কাছে নিকটে আল্লাহর আল্লাহি মানে আল্লাহর আল্লাহর কাছে ইসলাম 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 ইসলামু তার মানে ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন একমাত্র জীবন ব্যবস্থা এটা আলিফ লাম হ্যাঁ একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে ইসলাম আল্লাহ জানাই দিয়েছে আলিফ লামের লিখিত একমাত্র আলিফ লাম নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ নিজের আয়াতে নিজে দিয়ে আমাদের কোরআনের মধ্যে আল্লাহ বলছে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কেউ তো বুঝতে চায় না কেউ বুঝতে চায় না আপনি কোনোদিন বলতেই পারবেন না বিভিন্ন ধর্মগ্রন্থ তো ভালো কথাই বলে আপনি কোন কেন আল্লাহ কইতেছে আমি দিছি ইসলাম আদম আলাইহিস সালামরে আমি তো মহাভারত দেই নাই কখনোই যাইব না আদম আলাইহিস সালাম তার মানে তুমি বিশ্বাস করো না আদম প্রথম মানুষ আর প্রথম মানুষকে আমি বানাইছি তাহলে প্রথম মানুষকে আমি বানাইয়া তারে তো আমি বলছি যে তোমার কাছে আমার পক্ষ থেকে হেদা যাবে এটা তো সবাই জানে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যে আমার এই হুদাগুলা যেটা দেবো তোমার কাছে এটা মাইনা চলবে তার কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই আয়াত না ফালান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাহলে আল্লাহ কয় আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম আমি দিছি একমাত্র জীবন ব্যবস্থা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন তুমি মহাভারত আবার জিগাও মহাভারত শুদ্ধনি মহাভারত ওই ধর্ম এই ধর্মগুলা এগুলা তো ভালো ভালো কথা বলে এটা তো দরকারই নেই আমার কি কথা মানুষে কই আলা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নি এটা বলে আসলে মহাভারত শুদ্ধ এবারে বানাইছে আবিষ্কার করছে আমার তো কোরআনের বাইরে যাওয়ার কোনো সাধ্য নাই খ্রিস্টান ধর্ম তো ছিল কিন্তু চেঞ্জ করে আমি একটা ধর্ম বানাইছি তাওরাত জাবর আল্লাহ কোরআনে বলে দিয়েছে তাওরাত জাবর ইনজিল কোরআন এবং সে বলতেছে সে খ্রিস্টান আমি তো তার এটা বলি নাই সে তো মুসলিম ঈসা আলাইহিস সালাম মুসলিম তাই মুসা আলাইহিস সালাম মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণ খ্রিস্টান মানে কি মুসলিম মানে তো আত্মসমর্পণ ঈসা আলাইহিস সালাম কইছে আল্লাহ আমি তো খ্রিস্টান আমি আত্মসমর্পণ করব না 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 প্রশ্ন না
ওরা আপনারা বানাই জানাজানি করেন কি? ওরা সে বানাই দিছে আমি নবুয়ত হয়ে গেছি আর আপনারা এখন দরকার আছে আল্লাহ এরপরে আরেকটা দেখেন আল্লাহ কি বলছে ওই সূরায়, তাহলে বুঝবেন। ইন্না দিনা ইন্নাল্লাহ ইসলাম ইন্না দিনা ইন্নাল্লাহ ইসলাম 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত দেখেন। এইবার দেখেন আল্লাহ কি কয়, ওয়া এবং মান মানে যে ব্যক্তি এবং যে ব্যক্তি এইভাবে আইন লিখলে বুঝুন না, অসুবিধা নেই ওমাইয়া বাতাগি উমাইয়া তাগি উমাইয়া ইবতাগা, ওদিন বলছিলাম ওয়া মানিবতাগাল হুদা ইবতাগা ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যে কোরআন ছাড়া, কোরআন যেখানে নাই ওখানে হেদায়েত খুঁজতে যায়, আমি আল্লাহ নিজে তারে পথভ্রষ্ট করব। কোরআন নাই আপনি ইসলাম মনে করে গেলেন, ধরেন এমন কোন খামখায় গেলেন জীবনে কোরআন নাই, কিন্তু বারবার অনেক রকম ওজিফা দেয় কিন্তু কোরআন নাই, আপনি হেদায়েত পাবেন না। অনেক মনে করতে পারেন আরে সারাদিন লোকটা জিকির করে, করুক না, যেহেতু রাসূল বলছে ওমাই ইয়াবতাগি ওমা নিবতাগাল হুদা, যে হেদায়েত খুঁজে অন্বেষণ করে, ওইটাই ইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, খোঁজে, কামনা করে, এই যে ইয়াবতাগি, ইয়া তো সে তারা, তাহলে যে ব্যক্তি, তৃতীয় পক্ষ বলা হইতেছে না, যদি তাবতাগি হইতো তুমি, আবতাগি আমি, নাবতাগি আমরা, আমাই ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করে, ইবতাগা ইয়াবতাগি, তাহলে ওয়ামাই ইয়াবতাগি, এবং যে ব্যক্তি তালাশ করে, যে ব্যক্তি অন্বেষণ করে, যে ব্যক্তি খুঁজে, যে ব্যক্তি কামনা করে, অনেকগুলো অর্থ। কি তালাশ করে? গয়র মানে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, দুনা মানে ব্যতীত, তিনটা আছে। গয়রু ব্যতীত, এই যে এটা মানে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, ছাড়া, দুনি ব্যতীত, তিনটা এইভাবে পাবেন। মিন দুনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহ, আল্লাহর পক্ষ ছাড়া। তাহলে গায়রিল মাগদুব, এগুলোর পরের শব্দে সবসময় যে গায়র আসলে এটা একটা বিশেষ মুদাফ, দুনা এটা একটা বিশেষ মুদাফ, এটা না, এই দুইটা পরের শব্দে জের হবে সবসময়। এই যে আমি যেটা লিখবো দেখি আসে কিনা, ওমাই ইয়াবতাগি গায়র, গায়র আল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে এই যে জের হইছে ইসলাম ব্যতীত ইসলাম, আমি কি এটা না দিয়া খারাপ জবর দিতে পারি? কি হইছে? ওয়া এবং মান, যে ব্যক্তি ইয়াবতাগি অন্বেষণ করে, খুঁজলো, কামনা করলো, গায়রাল ইসলাম, ইসলামকে ছাড়া, ইসলামকে বাদ দিয়া, ইসলামী দীনান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া। এবার বুঝছেন পুরোটা রয়েছে আপনাদের জীবনে যা যা লাগবে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পররাষ্ট্র জীবন, বাণিজ্যিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সব রয়েছে ইসলামী দীনান, দিন জীবন ব্যবস্থা। যেই ব্যক্তি তার ইসলামিক জীবন ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কিছু তালাশ করতেছে, তার জন্য এই যে দেখেন কি পায় আল্লাহ থেকে পথভ্রষ্ট করায় লাং বা মানে তবে, তাহলে
লাং কোশ্চিন কালেও, লাং মানে কোশ্চিন কালেও, কখনো নয়। শক্ত বোঝানোর জন্য কখনো নয়, কোশ্চিন কালেও তো বুঝেন, কোশ্চিন কালেও না মানে তার জিন্দেগিতেও না। ফালাম ফালাম ইউকবালা, ইউকবালা কবুল, কবুল থেকে ইউকবালা, তার পক্ষ থেকে ইউকবালা, তুকবালা, উকবালা, নুকবালা, ইউকবালা। তাহলে ফা অতএব লান কোশ্চিন কালে নুন সাকিনের পরে ইয়া আসছে, কি দরকার? তাসদিদ দিয়ে পড়তে হবে, তাই না? বুঝছেন নি? নুন সাকিনের পরে, নুন সাকিন তানবিনের পরে ইয়া আসছে, তো ইয়াউমুন, ইয়া ওয়াও মিম নুন আসলে তাসদিদ দিয়ে মিলাইয়া পড়তে হবে। ফালাই ইউকবালা, অতএব কোশ্চিন কালেও কবুল করা হবে না। আল্লাহ কয় আমি কবুল করব না জিন্দেগিতেও। অর্থগুলো বুঝেন? আল্লাহ যদি বলতো আমি কবুল করব না, বলছে কোশ্চিন কালেও আমি কবুল করব না। আল্লাহ কইছে আমি যাইতা মুইতা ধইরা রিভলভার, আল্লাহ এবার কবুল করেন। আচ্ছা ঠিক আছে, কইছিলাম তো করব না, এরকম করা যাবে? ফালাই ইউকবালা, কি কবুল করবে না? কার পক্ষ থেকে? মিন হু, তার পক্ষ থেকে। যে তালাশ করছে ইসলাম ছাড়া অন্য জিনিস, তার পক্ষ থেকে কোশ্চিন কালে আমি কবুল করব না। যা হজ যাকাত ওমরা বোমরা যা মন চাই বারবার কইছে, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কিচ্ছু কোশ্চিন কালেও আমি কবুল করব না। আপনার যত ইবাদতই থাক আল্লাহ কবুল করবে না। ইসলাম ছাড়া বাকি জিনিস, বিয়া, আল্লাহ বিয়া করামু, বিয়া, তুমি বিয়াটা ইসলামের বাইরে তালাশ করলা কেন? আল্লাহ চাকরিটা ইসলাম ছাড়া তালাশ করলা কেন? আল্লাহ কষ্ট পাইন না, আল্লাহ ব্যাংকে চাকরি করবো, ইসলামী যেটা নাই সুদ কইয়াই বিষ একা কইয়াই দিছে, কইয়া দেয় না কিছু ব্যাংক, কইয়াই দিছে আমার এখানে হালাল হারাম সব খাবার পাওয়া যায়। আপনি ওইখানে গেলেন আর এই জায়গায় লেখা আছে প্রতারণা করুন, লেখা আছে এখানে হালাল খাবার। আপনি জাপান গেলেন, আপনি ওইখানে ঢুকবেন না? আপনি কই ঢুকবেন? সত্যি বলবেন না আমি খাবই না, আজকে কোনোদিন খাবো না, 33 দিন থাকি। হ্যাঁ, লেখুকা মানুষ খারাপ, হালাল লেখুকা এরা আছে না মানুষ, এখানে যায় কিন্তু আর পারে না। ওটা লেখছে ওই বেটা ধরবে, ওই বেটারে ধরবে, আপনার কিচ্ছু না। ওইখানে আপনি ঢুকবেন কারণ লেখা আছে, লেখা দিছে, আপনার লেখা আছে। আপনি ঘাটতারামি করেন কেন? কারণ আপনার দিল থেকে এখন ইসলাম ভালো লাগতেছে না। নিজেরা জিজ্ঞেস করেন, আসলে আপনার মধ্যে ভেজাল অনেক আছে, এই জন্য আপনার মুখ দিয়ে এই কথাগুলো বাইর হয়। দোষটা তালাশ করতেছেন, এত দোষ তালাশ করার কিছু নেই। আল্লাহ আমি জানি না, দুনিয়ায় আমাকে চলতেই হবে, এই জন্য আমি কি করব? ঘরে আমি টাকা রেখে দিব। আল্লাহ ইসলামী অর্থনীতি আছে না? জি আছে। তোমার এত তো দরকার নাই, ওখানে তোমার ওইখানে যেটা বলছে ওখানে যে রাখো, তোমার আমি মাফ করবো। ধর্ম এটা, ধর্ম ওই শয়তান রে যে ভেজাল করছে, বুঝছেন নি আমার কথা? নাহলে আপনি ওইখানে খান কেন? বিদেশ যায় খাইবেন না কিচ্ছু। কে কইছে ওটা হালাল খাবার? গ্যারান্টি দেন? এখানে ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আমি তার পক্ষ থেকে কবুল করব না। তারপরে শেষ করে নেই, দেখেন আবার কি কয়, ওয়া এবং হুয়া সে, ফি মধ্যে, ফি মধ্যে, ফির পরে জের হয়, মিনের পরে জের হয়, আলার পরে জের হয়, ইলার পরে যে 17টা ওগুলা হরফে জার। আর ইন্না আন্না কান্না লাইতে লাকিন্না লা আল্লাহ বিয়ান্না, এই 7টা হলো এরপরে যে জবর হবে। আচ্ছা, তাহলে ওয়া এবং হুয়া সে ফিল আখিরাতে, আখিরাতে কি হবে? বুঝা যায়? মিনাল খাসিরিন,
খুসরান মানে ক্ষতিগ্রস্ত। তাহলে খুসরান থেকে খুসরান ক্ষতিগ্রস্ত বা খুসরুন যেটাই বলেন, এটা হলো ক্ষতিগ্রস্ত। খাসিরিন মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে। আখিরাতে সে হবে খাসিরিনদের মধ্যে। আলিফ লাম দিছে, সামগ্রিক অর্থে সব যত রকমের ক্ষতি আছে সব ক্ষতির মধ্যে থাকবে তারা। কে? ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ওয়া এবং মান যেই ব্যক্তি ইয়াবতাগি অন্বেষণ করলো, খুঁজলো, তালাশ করলো, কামনা করলো, গায়রাল ইসলামি দীনান ইসলামী জীবন ব্যবস্থার বাইরে কোন জীবন ব্যবস্থা, ফালা ইউকবালা মিনহু তার পক্ষ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না। তার কোনো আমল, তার কোনো কিছু আমি কবুল করব না, বাতিল সে। ওয়াহুয়া এবং সে হবে ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যে আমরা কি এত কষ্ট করতেছি আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য? তো যাতে চোখ কান খোলা থাকে যে আসলে তো আমরা ক্ষতিগ্রস্ত কেন হব, এখনো তো সময় আছে। এগুলা জানার পরে এগুলো সব আল্লাহর কথা। এই জন্য তো আমি নাম্বার দিতেছি, লিখতেছি যে দেখেন তো আমি একটা ফোঁটা কোনো অর্থ এখানে কিছু বানাইছি, তাহলে না বানাইলে এটার অর্থ তো আপনাদের হাতেও আছে। ব্যাখ্যাটা হয়তো আপনি বলতেছি, ব্যাখ্যা জিজ্ঞেস করেন, ব্যাখ্যা অথবা তাফসীরে যান, দেখবেন সব এখানে এরকমই আছে। আমি 10 ঘন্টা পড়ি, 9-10 কম বলছি, কারণ আমার হিসাব নাই, 10-এর উপরে চলে। আটটা সেন্টেন্স ভুলে গেছি না, এটা আপনি কয়েকবার কইছেন। ওই যে আমরা তো আল্লাহর আশায় রইছি। এই যে সূরা আল ইমরান এইটুকু শেষ। এখন দেখেন ওই যে আমরা যদি পাপ না করতাম আল্লাহ আমাকে মাফ করতে রইল লা তাকনাতু, হ্যাঁ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ওইটা হলো ইসলামী জীবন ব্যবস্থায় থাইকা ভুল ত্রুটি করলে ভুল ত্রুটি হবে না? আসি তো আপনি যত বড় আলেম দেখেন সব কিন্তু ভুল করে ফেলেছে, ভুল হবেই। দেখা যাবে কি আপনার সাথে চলতে চলতে আপনার একটা গালি দেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে না? আপনার সাথে দেখা যায় লেনদেনে অনেক সমস্যা করে ফেলেছে, ভুল ভুল কত রকমের ভুল। যায় যায় বউরে একটা থাপড় দিয়ে দিছে, যেমন আল্লাহর ওলি। আচ্ছা ভুল তো এগুলি, কিন্তু ইসলামের মধ্যেই থাকতে হবে, ইসলামের বাইরে থাকা তো কিছু হবে না। পশ্চিম কালেও কিছু কবুল করবে না। কখন? ইসলামের বাইরে কিছু তালাশ করছেন, কেন? সব মানছেন, একটা জিনিস তালাশ করলেন কেন? কেন তালাশ করলেন ইসলামের বাইরে? ইসলাম অপরিপূর্ণ, পরিপূর্ণ ইসলামে ঢুকো। সেই রিলেশনে আমি আয়াতগুলো খুঁজে খুঁজে দিচ্ছি। এবার 5 নম্বর সূরা আল্লাহ প্রশ্ন করতেছে, সূরা মাইদা 5 নম্বর সূরা মাইদা 120টা আয়াতের এই সূরা, টোটাল আছে 120টা আয়াত, 50 নম্বর আয়াত। মাইদা মানে দস্তরখান, কই যে দস্তরখান বিছান, খাদ্য পরিবেশিত টেবিল, খাদ্য পরিবেশিত টেবিল। সূরা মাইদা লিখলাম না, 120টা আয়াত আছে, তার মধ্যে 50 নম্বর আয়াত। সেখানে দেখেন আল্লাহ কি বলছেন, প্রশ্ন করছে আমাদেরকে। আ মানে কি, হাল মানে কি, আ হাল, মা মানে কি। আফা হুকমা, হুকমা হুকুম, বিধান। হুকুম বাংলা অর্থ বিধান। আফা হুকমাল জাহিলিয়াতি, ইয়াবগুন, ওই এতক্ষণ ইবতাগা ইয়াবতাগি কইছি, হ্যাঁ, তারা চায়, কামনা করে, খুঁজে। তাহলে ইয়াবগুনা তারা বহুবচন, তুমি চাও, ইয়া সে চায়, আর এখানে ওয়াও নুন আছে, তারা চায়। আ মানে কি, তাহলে তারা কি চায়? জাহেলিয়াতের বিধান। এতক্ষণ আয়াতগুলো কইছি না, ইসলাম 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 ইসলাম, ইসলাম তো সংবিধান।
কেন? এই দেখেন কি লেখা থাকে, Islam is the complete code of life. Islam is হয়, দি মানে নির্দিষ্ট, কমপ্লিট পরিপূর্ণ, কোড মানে জীবন বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে জীবনের পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ এরপরে প্রশ্ন করতেছে, এই বিধান ধুইয়া তারা কি চায় জাহেলিয়াতের বিধান? জাহেলিয়াতের বিধান খুইলা দেখেন সংজ্ঞা, কোরআন, সুন্নাহ, ইসলাম। আরেক জায়গায় লেখছে ইসলাম এবং কোরআন বাদে সব জাহেলি বিধান। ইসলাম এবং কোরআন ছাড়া মানে আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি সমস্ত বিধান জাহেলি বিধান। তাহলে আল্লাহর সংবিধান ছাড়া মানুষের তৈরি যেই বানাক সব বিধান জাহেলি বিধান। কথা বলছে জাহেলি বিধান কোনটা? আল্লাহর বিধান ছাড়া। আল্লাহর থেকে ভালো বিধান আপনি বানাইতে পারবেন না। মানুষের জন্য মানুষের বিধান দিলে ভালো হবে না, মানুষের জন্য আল্লাহ বিধান দিলে ভালো। আল্লাহর বিধান কোনটা? আল কোরআন। এখন দেখেন এইটার মধ্যে কি লেখা, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন। মানে কি ফা অতএব, হুকমা বিধান, জাহেলিয়াত, ইয়াবগুনা তারা কি, ফা আছে তবে, তবে কি তারা চায়। এটা হলো মানে কি, ফা তবে, হুকমা মানে বিধান, তবে কি বিধান, ইয়াবগুনা তারা চায়, আল জাহেলিয়াত, আল নির্দিষ্ট, জাহেলিয়াত অন্ধকার, হ্যাঁ অন্ধকার যুগের, জাহেলিয়াতের অজ্ঞ যুগের, জানোয়ারের যুগের। আল্লাহর বিধানের বাইরে যত বিধান আছে, এই জন্য আলিফ লাম দিয়ে দিছে। জাহেলিয়াতি বিধান মানে আল্লাহর বিধানের বাইরে সব জাহেলিয়াতের। তবে কি তারা চায় জাহেলিয়াতের বিধান? আমার বিধান ভালো লাগে না, আল্লাহ প্রশ্ন করছে। আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন। এরপরে আল্লাহ কয়, ওয়া এবং মান কে আছে, মান কে, আহসান, হাসান, হাসানের সুপারলেটিভ কি আহসান, উত্তম। হাসান মানে সুন্দর, উত্তম। তাহলে ওয়ামান আহসানু, মিন হরফে জাত জের হবে। ওয়ামান আহসানু মিনাল্লাহি, কে আছে আল্লাহর থেকে উত্তম। ওই যে জাহেলিয়াতের বিধান, আল্লাহর বিধান ছাড়া বাকি বিধান যে জাহেলিয়াত, এটা বোঝানোর জন্য। ওয়ামান আহসানু মিনাল্লাহি, দেখেন তানবিন আগে ঠিক করে দেই। এই যে তানবিন, তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে র আর লাম আসলে কি করতে হয়? তাসদীদ দিয়া মিলাইয়া, গুন্না ছাড়া। তাহলে এই লাম তাসদীদ দিয়া মিলাইলাম, তাহলে কি হলো? আহসানু, ওয়া এবং মান কে আছে, আহসানু মিনাল্লাহি আল্লাহর থেকে, কে আছে আল্লাহর থেকে অধিক উত্তম, হুকমা বিধান দিতে পারে, লিকাউমি। এই যে তানবিন আছে, তানবিনের পরে আবার ইয়া আসছে, তাহলে তাসদীদ হুকমান লিকাউমি ইউকিনুন। ইউকিনুন, ইউকিনুন মানে দৃঢ় বিশ্বাসী। ইয়া তারা মানে যারা দৃঢ় বিশ্বাসী, যেই জাতি, লিকাউমি ইউকিনুন দৃঢ় বিশ্বাসী জাতি, কম
দৃঢ় বিশ্বাসী জাতির জন্য আল্লাহর থেকে বিধান দানে আর কে উত্তম হইতে পারে? আল্লাহ এখানে আবার এটা না লাগাইলে হইতো। দৃঢ় বিশ্বাসী তার মানে যে দৃঢ় বিশ্বাসী না, হোক সে মুসলিম দাবি করুক, হোক সে আব্দুল জব্বার, মুফাক্কারুল ইসলাম, আমিনুল ইসলাম, নামও বাচ্চা কইতে হয়, কারণ কোনটা কমন করে দেবে এত সুন্দর নামগুলা, এই জন্য চিন্তা করে কইতেছে। বুঝছেন কি বলছে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবুন, তারা কি জাহিলি যুগের বিধান চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউমিনুন, তুমি যদি দৃঢ় বিশ্বাসী হও আমি আল্লাহর থেকে এত ভালো সংবিধান কে দিতে পারে? আমার থেকে উত্তম সংবিধান তোমার জীবন ব্যবস্থা কে দিতে পারে? এগুলা কি কথা বলতে কি আল্লাহর কথা নাকি? আমি কইছি যে ওমর রাদিয়াল্লাহু বলছেন, আবু বকর বলছেন, নবী বলছেন, বা মুসা আলাইহিস সালাম, এটা আল্লাহ কইতেছে। তুমি কি জাহেলিয়াতের বিধান চাও? আমি আল্লাহর বিধান ছাড়া যত তোমার বৈজ্ঞানিক বিধান দেখ সব জাহেলিয়াতের বিধান। কোন মানুষের জন্য উত্তম বিধান তৈরি করতেই পারবে না, কারণ তার মধ্যে দুর্বলতা আছে, সোর বাটপার আখের গোছানো, সে করবেই এগুলা। সে জানে ইসলাম আসলে আমার সব শেষ, আমি ক্ষমতায় দিতে গেলেও আমি ক্ষমতা নিব না। এখন যেরকম মারামারি ওই সময় নিবেই না, যে লাভটা কি নিজের পকেটের টাকা দেওয়া লাগবো, পারবে না। এই জন্য আল্লাহ কইছে যে দুনিয়ায় পাঠাইছিলাম আখিরাত গোছাইতে, আখিরাত গোছাইতে। একটা হাদিস একটা হাদিস দিতেছে, একটা হাদিস আজকে হাদিস খাইয়ে দিছি না, বেশি বললাম একটা হাদিস না, এই দেখো তো চিন্তা নাই। হ্যাঁ দাদা সাহেব ঘুমাচ্ছে বেশি। একটা হাদিস দেখেন, মানে ওইটা নবীর হাদিস। ইমাম ইবনে মাজা এককভাবে হাদিস বর্ণনা করছেন, সহিহ হাদিস। আলবানী হাসান বলছেন। হাদিস নাম্বার 4259, বর্ণনাকারী ইবনে ওমর। আপনি জানেন আনমানি হইতে ইবনে মানে ইবনুল মানে বাচ্চা, ছেলে। আন ইবনে ওমরা, উমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আন ইবনে ওমরা আন্নাহু মানে ইবনে ওমর থেকে বর্ণিত। আন্না নিশ্চয় হু তিনি, আন হইতে ইবনে ওমর হইতে বর্ণিত। কলা সে বলে, তিনি বলেন, কোন মানে হওয়া, থাকা, থেকে ছিল, আছে, রয়েছে। কুনতু আমি ছিলাম, তু না মানে আমরা, কুনতু আমি ছিলাম। ইবনে ওমর বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বর্ণিত হাদিসটা, কুনতু আমি ছিলাম, মা সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দেখছেন, মা এটা হলো বিশেষ মুদাফ, এই জন্য এটা পরে যে রয়েছে, তাহলে রাসূলুল্লাহ হইতো, রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ইবনে ওমর বলে, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অতঃপর যা আহু, যা মানে এসেছে, ফা মানে অতএব, বা অতঃপর যা আহু সে আসলো, কে? রাজুলুম মিনাল আনসারি, আনসারের এক লোক। ফাজা, দেখেন যা জবরের পরে খালি আলিফ, এরপরে হামজা। ফাজা আহু রাজুলুন, রাজুল মানে ফাজা আহু রাজুলুন, একটা লোক আসলো। মিনাল আনসারি, মিন এই জন্য আনসার লিখেছি। আনসারের থেকে এক লোক আসলো, আমি বসাছিলাম রাসূলের সাথে, আনসার থেকে এক লোক আসলো, আনসারি সাহায্যকারী, মদিনার এক লোক আসলো। আয়েশা কি করলো? অতঃপর সাল্লামা সে সালাম দিল। আল্লাহ রাসূলের সালাম দিল না? আসসালাম অতএব সালাম দিল। ফাসাল্লামা, অতএব সালাম দিল। ফাসাল্লামা আলা রাসূল আলান নবীজি, নবীর উপরে সালাম দিল। নবীর উপর সালাম দিল। ঠিক আছে, বা সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সালাম দিল। নবী, আল্লাহর নবীরে সালাম দিলেন। অতঃপর বললেন, ছোট্ট শেষ কি বললেন দেখেন, সুম্মা কল, সুম্মা মানে অতঃপর, অতঃপর বলল ওলা সুম্মা ওলা ইয়া, এখন দেখেন ইয়া, ইয়া আসলে হরফে নেতা আসলে খবর হবে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? এই প্রশ্নটা করতেছে রাসূল রে। আমরা কি কই? আপনার মধ্যে সাধারণ সম্পাদক কি? আপনার মধ্যে কে ভাই? মুহাম্মদ রবান। এখানে কি জায়গায় মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম কি? প্রশ্নগুলো দেখেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু মানে কে? আমি অর্ধেক করে বলেছি, আর একটা পার্ট ছিল, ওই যেটুকু দরকার এইটুকুই দিছি। আইয়ুল মুমিনিনা, মুমিনিনা বহুবচন, মুমিনদের, উনা হইলে মুমিন, মুমিনগণ হইতো, ইনা বহুবচন, ইনা যদি ইয়ানুন হয় সেটা হলো এর রয়ের, মুমিনদের মধ্যে। আইয়ুল মুমিনিনা আকিয়াস কাফিরা, বুঝা দেখাও। কাপিয়া আকিয়াস, আকিয়াস। আকিয়াস, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে বুদ্ধিমান কে? মুমিনদের মধ্যে, আকিয়াস মানে বুদ্ধিমান, মুমিনদের মধ্যে বুদ্ধিমান কে? কে সর্বাপেক্ষা বেশি বুদ্ধিমান মুমিনদের মধ্যে? মুমিনদের মধ্যে যে আমরা মুমিন, আমরা তো আল্লাহর জান্নাত চাই, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। হ্যাঁ, বল। আল্লাহ রাসূল জবাব দিলেন, আকসার মানে বেশি, বুঝছেন তো? আকসারুহুম, তাদের মধ্যে বেশি বেশি। ভূতের কথা বেশি বেশি। আকসারুহুম লিল মাউতিজ যিকরা, আকসার তাদের মধ্যে, যে বেশি মৃত্যুকে স্মরণ করে।
যে বেশি বেশি মাউতিস যিকরা মৃত্যুর কথা স্মরণ করে। মুমিনদের মধ্যে যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, দেখবেন যদি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন তাহলে আল্লাহর দল ছাড়া ভালো লাগবে। আকসারুম লিল মাউতিস যিকরা, এরপরে কি বলছে শেষ, ওয়া আকসারুহুম লিল মাউতিস যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু, তারপর বাদা পরে হু, তার আহসানুহুম লিমা বাদাহু। ইস্তিদাদান 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 ওয়া এবং আহসানুহুম তাদের মধ্যে উত্তম, সবচেয়ে উত্তম। এই যে বলছেন মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে, যে বেশি মৃত্যুর কথা স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, ইস্তিদাদ মৃত্যুর পরবর্তী জিন্দেগি, এই যে পরে মৃত্যুর পরবর্তী জিন্দেগি, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য উত্তম আমল তৈরি করে। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য দেখেন বাদ ইস্তিদাদান উত্তম আমল তৈরি করে। উত্তম আমল দুনিয়া ছাড়া মরার পরে করতে পারবেন। এরাই কারা, এই এটা কি লেখছে, উলাইকা উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস। বহু বচন, এরাই হলো বুদ্ধিমান। তাহলে কি বলছে, একজন লোক ওমর ইবনে ওমর বলতেছেন আমি রাসূলের সাথে ছিলাম, এমন সময় আনসার থেকে এক লোক আসলো, আয়েশা আল্লাহ রাসূলের সালাম দিয়া প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল বলেন মুমিনদের মধ্যে আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? আল্লাহ রাসূল বললেন আকসারুহুম লিল মাউতিজ যিকরা, তাদের মধ্যে যে বেশি বেশি, আকসার মানে অতিরিক্ত, বেশি, কলিল মানে কলিল কম, আকসারুহুম তাদের মধ্যে যে বেশি বেশি লিল মাউতিজ যিকরা মৃত্যুর কথা স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম আমল তৈরি করে, সে সবচেয়ে বেশি বুদ্ধিমান। একবারও কয় নাই যে রাষ্ট্র ক্ষমতা পাইলো অথবা প্রধানমন্ত্রী হইলো বা সাধারণ সম্পাদক হইলো বা দলের সবচেয়ে প্রধান হয়ে গেল সে সবচেয়ে বেশি বুদ্ধিমান। কইছে ওই সময় দল ছিল না, ওই সময় রাজা বাদশাহ ছিল না, তো রাসূল ওদিক না আগে এটা ওদিক গেল কেন? কি উত্তর দিল? বোকা বেটা না, না হুজুরিল্লাহ বোকা বেটা। তাহলে উত্তম আমল, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য এখন উত্তম আমল, এটা আমরা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উলাইকাল